তো আজকে আমরা দেখব ডায়ালগ বক্স সম্পর্কে কিভাবে একটা ডায়ালগ বক্স ক্রিয়েট করা যায় এবং মানে ডায়ালগ বক্স বলতে আর কি অ্যালার্ট ডায়ালগ যেটাকে বলে, অর্থাৎ কোনো কিছু কনফার্মেশনের জন্য আমাদের যে পপ আপ স্ক্রিনটা শো করে ওটা। তো চলুন সেটা কিভাবে করে দেখি। তো আমরা ফার্স্ট একটা প্রজেক্ট ফাইল ওপেন করে নিয়ে তার মধ্যে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করে তার মধ্যে হচ্ছে স্ক্যাফোল্ডের মধ্যে আমরা বডি এর ভিতরে যাব। এখন বডি, এখন হচ্ছে বডি থেকে আমি সেন্টারে গেলাম, জাস্ট সেন্টার সেন্টার, ঠিক আছে। সেন্টার সেন্টারের মধ্যে আমরা একটা সেন্টারের মধ্যে আমরা একটা এলিভেটেড বাটন হোক বা যে কোনো একটা বাটন ক্রিয়েট করি, সাপোজ এলিভেটেড বাটনই দিই, ঠিক আছে। এলিভেটেড বাটন, এলিভেটরের বাটনের মধ্যে অন প্রেসড একটা ফাংশন আছে, অন প্রেস দিয়ে দিলাম, ঠিক আছে। আর হচ্ছে আমাদের আছে চাইল্ড, তাই তো। চাইল্ডের মধ্যে টেক্সট দিলাম, টেক্সটের মধ্যে লিখে দিলাম ডায়ালগ বক্স, ঠিক আছে। এই যে আমাদের বাটন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই বাটনের মধ্যে আমরা ডায়ালগ বক্সটা শো করব, বাটন বাটন প্রেস করলে আমাদের ডায়ালগ বক্সটা শো হবে, ঠিক আছে। তো আমরা ডায়ালগ বক্স আলাদা একটা ফাংশনের মধ্যে করি। তো আলাদা একটা ফাংশনের মধ্যে করার জন্য আমাদের ডায়ালগ বক্স তো একটা উইজেট, তাই না? তাইলে হচ্ছে আমাদের রিটার্ন করবে কি উইজেট। তো উইজেট দেন হচ্ছে আমরা দেব হচ্ছে, সাপোজ ফাংশনটার নাম দিলাম হচ্ছে শো ডায়ালগ বক্স, ঠিক আছে। দিলাম, দেওয়ার পর আমরা এখানে হচ্ছে রিটার্ন করব, হচ্ছে শো ডায়ালগ একটা ফাংশন যেটা হচ্ছে ডায়ালগ বক্সকে শো করার জন্য কল করতে হয়, ঠিক আছে। এই যে শো ডায়ালগের মধ্যে আমাদের দুইটা জিনিস রিকোয়ার্ড থাকবে, একটা হচ্ছে কনটেক্সট আর একটা হচ্ছে বিল্ডার, ঠিক আছে। তো কনটেক্সটটা কই থেকে আসবে? কনটেক্সটটা হচ্ছে আমাদের এই যে কনটেক্সটটা, এটা আমরা এখানে পাস করব। তো তার জন্য হচ্ছে এখানে আমাদের বিল্ড কনটেক্সট নিতে হবে, বিল্ড কনটেক্সট কনটেক্সট নিয়ে নিলাম, ঠিক আছে। এখন আহ, আমাদের বিল্ড কনটেক্সট নিয়ে নিলাম। আহ, আচ্ছা, সরি, এখানে হচ্ছে আমাদের উইজেট না, এটা ফিউচার ফাংশন হবে। তো যাই হোক, ব্যাপার না, আমরা ফিউচার কনভার্ট করে নিছি। এখন হচ্ছে আমাদের বিল্ডারের মধ্যে আমাদের আসবে সেম বিল্ড কনটেক্সটটা পাস করতে হবে। দেখেন, বিল্ড কনটেক্সট কনটেক্সট পাস করলাম, পাস করার পরে এইখান থেকে হচ্ছে আমাদের সরি, সেকেন্ড ব্র্যাকেট থেকে আমাদের রিটার্ন করবে হচ্ছে আমাদের রিটার্ন। আচ্ছা, উপরে যে ভ্যালুটা এটা যে রিটার্ন করতেছে এর পিছনে আমরা সেমিকোলন দিয়ে দিই। দেন হচ্ছে এই রিটার্নের মধ্যে আমাদের এই রিটার্নের মধ্যে আমরা রিটার্নটা করবো কি অ্যালার্ট ডায়ালগ, অ্যালার্ট ডায়ালগ অ্যালার্ট ডায়ালগ রিটার্ন করলাম। এখন দেখেন, আমরা যদি প্রেস করি দেখি আমাদের ডায়ালগ বক্স ওপেন হয় কিনা। না, হচ্ছে না, কারণ আমরা এর মধ্যে কোনো কিছু দেয় নাই। তো অ্যালার্ট ডায়ালগের মধ্যে আমরা, ও সরি, আমরা তো এখানে ডায়ালগ বক্সটার কলই দেয় নাই। তো আমরা ডায়ালগ বক্সটারে কল দিয়ে দিই, শো ডায়ালগ দিয়ে দিলাম, ও সরি, শো ডায়ালগ বক্স, শো ডায়ালগ শো ডায়ালগ বক্স। এই যে এর মধ্যে আমরা আমাদের এই যে কনটেক্সটটা বিল্ড কনটেক্সট, এই কনটেক্সটটা এর মধ্যে আমরা পাস করতেছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা এখন রান করে দেখি একবার প্রেস করে। হ্যাঁ, আমাদের বক্স ওপেন হইতেছে কিন্তু এর ভিতরে কোনো কিছু নাই, এই কারণে দেখাইতেছে না। দেখেন আমাদের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। তো ফরগ্রাউন্ডে আমাদের কিছু একটা দিতে হবে। তো সাপোজ এর মধ্যে আছে টাইটেলের মধ্যে দিলাম টেক্সট, টেক্সটের মধ্যে লিখলাম হচ্ছে ডায়ালগ বক্স, ঠিক আছে। এখন দেখেন, রান করলাম, আমাদের টাইটেল শো করতেছে। এখন এর মধ্যে আমরা দিতে পারি হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে আমরা উইজেট দিতে পারি। উইজেটের মধ্যে আমরা যে কোনো ধরনের উইজেট ইউজ করতে পারি, কলম বলেন বা যে কোনো কিছু। তো আমরা কলম ইউজ করি, কলম, কলমের মধ্যে হচ্ছে চিলড্রেন, সেম ভাবে যেভাবে কলম ইউজ করতাম। তো টেক্সটের মধ্যে দিলাম দিস ইজ ডায়ালগ বক্স, ট্যাপ টু ক্লোজ ইট, ঠিক আছে। আমরা একটা
লেখা দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা ওপেন করে দেখেন, দিস ইজ এ ডায়ালগ বক্স, ট্যাপ টু ক্লোজ ইট। তো এভাবে হচ্ছে আমরা ডায়ালগ বক্স ক্রিয়েট করতে পারি। দেন আমরা চাইলে হচ্ছে ডায়ালগ বক্সের হাইট ওয়েটও করে দিতে পারি। সাপোজ এখানে আমরা সাইজ বক্স দিয়ে দিলাম, যেহেতু আমরা কলাম নিচ্ছি তো ও পুরো কলামটাতে অকুপাই করে নিতেছে, তো আমরা এখানে সাইজ বক্স দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের সাইজ হাইট দিয়ে দিলাম, মনে করেন হচ্ছে আমরা 500 পিক্সেল দিয়ে দিলাম। আমরা ফিক্সড একটা হাইট দিই 500 পিক্সেল। এখন দেখেন আমি যখনই ওপেন করব ও 500 পিক্সেল জায়গা নিয়ে হয়ে যাবে। আমি যদি এখানে 300 দিই তো ও 300 পিক্সেল নিয়ে নেবে, ঠিক আছে? তো এভাবে এখন চাইলে আমরা এর মধ্যে অ্যাকশনও দিতে পারি, ঠিক আছে? এই যে কন্টেন্টের মতো আমাদের অ্যাকশনও দেওয়া যায় এখানে। তো চলেন অ্যাকশনটা দেখি আমরা। অ্যাকশনের মধ্যে মনে করেন হচ্ছে আমরা একটা টেক্সট নিলাম, ঠিক আছে, যেটার নাম দিলাম হচ্ছে ক্যান্সেল। ক্যান্সেল, দেখেন আমাদের, আমরা ডায়ালগ বক্সটা আরেকবার ওপেন করি, দেখেন আমাদের ক্যান্সেল চলে আসছে, ঠিক আছে? আর একটা টেক্সট দিলাম, মনে করেন হচ্ছে কনফার্ম। কনফার্ম, ঠিক আছে, কনফার্ম, যে কোনো একটা হইতে পারে। আমরা চাইলে এখানে হচ্ছে এলিভেটেড বাটন ইউজ করতে পারি, এলিভেটেড বাটন, ঠিক আছে? অন প্রেস থাকলো এভাবেই, সমস্যা না। অন প্রেসড, অন প্রেসড গেল। এখন হচ্ছে আমরা এর মধ্যে টেক্সট দিই, টেক্সট দিয়ে দিয়ে দিলাম হচ্ছে টেক্সটের মধ্যে কনফার্ম। কনফার্ম, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখেন আমাদের কনফার্ম বাটন আসছে আর ক্যান্সেল বাটন আসছে। এখন আমরা তো কনফার্ম করার মতো কিছু নাই, তো ক্যান্সেলের উপরে আমরা জাস্ট ক্যান্সেলে প্রেস করলে এটা হচ্ছে মনে করেন যে ক্যান্সেল করে দেবো, জাস্ট ডায়ালগ বক্সটা এখান থেকে করে দেবো। তো তার জন্য সিম্পলি আমাদের এখানে অন ট্যাপ ফাংশনের মধ্যে আমরা দিতে দিয়ে দিতে পারি যে নেভিগেটর ডট পপ কনটেক্সট, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের ক্যান্সেল বাটনটা তখন কাজ করবে। আমি একবার রান করে দেন হচ্ছে আবার বিল্ড করি, দেখেন এই যে আমরা এভাবে হচ্ছে আমরা আমাদের ডায়ালগ বক্সকে সুন্দর করে সাজাতে পারি, কালার চেঞ্জ করতে পারি, বিভিন্নভাবে ডেকোরেশন করতে পারি। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের কমিউনিটিতে জয়েন করবেন যে কোনো ধরনের প্রবলেম বা সাপোর্টের জন্য। আশা করি কোনো সমস্যা হবে না। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।